তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি হরিশ বর্মন, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিনসিয়ার হরিশ বর্মন। শুরুতে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ওবিসি কেস, কারণ আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা শুরুতে আমি তোমাদের বলবো যে ওবিসি কেস বিষয় নিয়ে তো আলোচনা করব, তার সঙ্গে আমি তোমাদের বলবো যে ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল এক্সামিনেশনস নিয়ে, ঠিক আছে? এবং শেষে তোমাদের বলবো যে ডেপুটেশনস নিয়ে। গতকালকে যে মিটিং হয়েছিল সেখানে অনেকেই জয়েন হয়েছিলে, ঠিক আছে? আমিও জয়েন হয়েছিলাম, বাট সেখানে কিন্তু অনেক কিছু তথ্য বলে দেওয়া হয়েছিল যে আগামী সপ্তাহে কী হতে চলেছে, ঠিক আছে? এবং অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা 18 ফেব্রুয়ারি 2025 যে ওবিসি কেস মামলা যা ফাইনাল হিয়ারিং স্ট্যাটাসে দেওয়া হয়েছিল সেটা কতদূর কি এগোবে কি না, ঠিক আছে, তা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবে না, বিশেষ করে যারা সিরিয়াস রয়েছে ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামিনেশনস নিয়ে যারা প্রস্তুতি নিচ্ছ, ঠিক আছে, তারা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবে না, ঠিক আছে? তো প্রথমত আমি তোমাদের বলবো যে ওবিসি কেস, ঠিক আছে, কারণ তোমরা জানো যে ওবিসি কেস মামলার জন্য অনেক কিছু গড়বড় হয়ে রয়েছে, ঠিক আছে? ওবিসি কেস। দ্বিতীয়ত বলবো ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল এক্সামিনেশনস। তারপর আমি তোমাদের বলবো যে ডেপুটেশনের তথ্যগুলো, ঠিক আছে? তো আমি তোমাদের একটা কথা বলতে চাই যে তোমরা জানো দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস, ঠিক আছে? এই যে অমলচন্দ্র স্যার যে রয়েছে তার যে ওবিসি কেস মামলা যে রয়েছে সেটা কিন্তু তোমরা জানো যে 18 ফেব্রুয়ারি 2025 বলে দেওয়া হয়েছিল যে 18 ফেব্রুয়ারি 2025-এ এর ফাইনাল হিয়ারিং হবে, ঠিক আছে? বাট এখানে কিন্তু অনেকেই কমেন্ট করতেছো যে দাদা ফাইনাল হিয়ারিং কি হবে, সত্যি কি 18 ফেব্রুয়ারি 2025 ডিসমিসড হতে চলেছে ওবিসি কেস? তো আমি তোমাদের বলবো এটা এখন বলা মুশকিল, বাট এটাকে কিন্তু লিস্টেড করানো হয়েছিল, ঠিক আছে? মানে প্রবাবল যে ডেটটা রয়েছে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, এটা তোমরা অফিসিয়াল সাইটে গিয়ে দেখবে, আর অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু লিস্টেড হয়েছে, ঠিক আছে? অনেকেই বলছে যে 18 ফেব্রুয়ারি 2025 যে ওবিসি কেস মামলাটা যে রয়েছে সেটা হয়তো বা উঠবে না, বাট তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু লিস্টেড রয়েছে, ঠিক আছে? প্রবাবল যে ডেটটা রয়েছে সেটা একটা লিস্টেড রয়েছে, বাট শুধুমাত্র লিস্টেড না, তোমরা দেখতে পাচ্ছ টপ অফ দ্য লিস্ট, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের ফাইনাল হিয়ারিংয়ের টপ, ঠিক আছে, টপ অফ দ্য লিস্টে রয়েছে, এবং সিরিয়াল নম্বর যে রয়েছে 8 নম্বর রয়েছে, ঠিক আছে? এবং এর যে ডিভিশনস বেঞ্চ যে রয়েছে তোমরা দেখবে যে ওবিসি কেস মামলাটা যে রয়েছে তোমাদের গবাই স্যার এবং অগাস্টিন স্যার যে রয়েছে তার যে ডিভিশনস বেঞ্চ রয়েছে সেখানে কিন্তু উঠতে চলেছে, এবং সেটা তোমাদের 18 ফেব্রুয়ারি 2025। এর যে সিরিয়াল নম্বর দেখতে পাচ্ছ, ঠিক আছে, এর সিএনআর নম্বর SCI N0102728720224, ঠিক আছে? আর আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো ওবিসি কেস মামলাটা যে রয়েছে, ঠিক আছে, ওবিসি কেস মামলা নিয়ে কিন্তু অনেকেই কিন্তু মানে আশা করে আছে যে 18 ফেব্রুয়ারি কী হতে চলেছে। আমি তোমাদের বলবো যে হয়তো বা পজিটিভ একটা নিউজ উঠে আসতে পারে, ঠিক আছে? এবং সবথেকে যেটা বিষয় রয়েছে সেটা হলো তোমাদের এই যে ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল এক্সামিনেশন যে সমস্ত প্রার্থীরা রয়েছে, ঠিক আছে, তোমরা কিন্তু অনেকেই চিন্তিত রয়েছে যে কীভাবে প্রস্তুতি নিব আমরা। কি এই যে ওবিসি কেস মামলাটা যে রয়েছে 18 ফেব্রুয়ারি 2025 যে মানে ফাইনাল হিয়ারিং হবে সেটা কি দেখার পর কি ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল এক্সামিনেশনের প্রস্তুতি নিব? আমি তোমাদের বলবো যে 75% স্টুডেন্ট, 75 থেকে 80% স্টুডেন্ট যে রয়েছে তারা কিন্তু অলরেডি প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে, কারণ তারা জানে যে ওবিসি কেস মামলাটা যে রয়েছে সেটা কিন্তু বেশি দিন টিকে থাকবে না, ঠিক আছে? হয়তো বা সুপ্রিম কোর্ট যে জানো তোমাদের ওবিসি কেস যে ফাইনাল হিয়ারিং হবে সেটা হলো সুপ্রিম কোর্টের বিচারাধীন, বাট এটা কিন্তু আগামী দিনে মানে 18 ফেব্রুয়ারি 2025-এ হাইকোর্টের যে রায় দিয়েছিল তার উপর বহাল রাখবে কিনা সেটা কিন্তু আমরা 18 ফেব্রুয়ারি 2025 দেখতে পাবো। বাট আমি তোমাদের বলবো 75 থেকে 80% স্টুডেন্ট যে রয়েছে তারা অলরেডি আমি তোমাদের বলবো অনেকটাই সিলেবাস কমপ্লিট করেই দিয়েছে, ঠিক আছে? বাট অনেকে মক টেস্ট দিচ্ছে। আর যারা বিশেষ করে যারা কমেন্ট করে বলতেছো যে হবে না, ঠিক আছে, তোমাদের কমেন্ট করতে পারো, ঠিক আছে? কমেন্ট করতে পয়সা লাগে না, তোমরা কমেন্ট করতে পারো যে এপ্রিলে হবে, মার্চের ওই দিকে যাবে। বাট আমি তোমাদের বলবো 18 ফেব্রুয়ারি 2025 এর যে ফাইনাল হিয়ারিং হবে সেটা যদি তোমাদের ডেট পিছিয়ে দেয়, ডেট তো পিছানোর সম্ভাবনা নেই, ঠিক আছে, বাট যদি ডেট পিছিয়েও দেয় তোমরা ভাববে যে এপ্রিল এবং মে মাসে, আমি তোমাদের বলছিলাম এপ্রিল এবং মে মাসে তোমাদের এই যে ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল এক্সামিনেশন যে রয়েছে সেটা হওয়ার চান্সেস 99% রয়েছে, ঠিক আছে? এটাকে হাতে নিয়ে এপ্রিল মাসটাকে হাতে নিয়ে তোমরা প্রস্তুতি শুরু করে দাও, বিশেষ করে যারা ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের প্রার্থীরা রয়েছে, ঠিক আছে? এবং সবথেকে যেটা বিষয় রয়েছে, ঠিক আছে, অনেকে বলছে যে দাদা তাহলে ডেপুটেশনে গিয়ে কী লাভ? আমি তোমাদের বলবো দেখো ডেপুটেশনে গিয়ে কী লাভ, দেখো আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি যে 18 ফেব্রুয়ারি 2025 সেটা ফাইনাল হিয়ারিং হোক অথবা না হোক ওবিসি কেস মামলা, ঠিক আছে? পিএসসি যে রয়েছে, আমরা গতকালকে মিটিংয়ে যারা জয়েন করেছো তারা তো জানোই, ঠিক আছে, তোমাদের কী কী বিষয় বলে দেওয়া হয়েছিল। পিএসসি যে রয়েছে, ঠিক আছে,
কারণ পিএসসিতে যে সমস্ত অনগোয়িং প্রসেসগুলো রয়েছে, যেমন মিসলেনিয়াস রয়েছে, ক্লার্কশিপ রয়েছে, এখনও পর্যন্ত রিভাইজ যে অ্যান্সার কি মানে কাউকে ফলাফল প্রকাশ করেনি, এবং পিএসসি যে ক্লার্কশিপের যে প্রিলিমিনারি, ঠিক আছে, যেটা এখনও রেজাল্ট কিন্তু এখনও জারি করেনি, ঠিক আছে, অনেক কিছু অনগোয়িং প্রসেসকে আটকিয়ে রেখেছে এই ওবিসি কেসের জন্য, ঠিক আছে। আমরা শুধু দেখো, আমরা তো প্রথমত এই আগামী সপ্তাহ মিটিংয়ে বলে দেওয়া হয়েছিল যে আগামী সপ্তাহে পিএসসিতে যাব, ঠিক আছে, এবং সেখানে অনেক কিছু বিষয় নিয়ে তুলে ধরবো যে কেন যে অনগোয়িং প্রসেসগুলো কেন আটকিয়ে রাখানো হয়েছে, ঠিক আছে, আর কতদিন আটকিয়ে রাখা হবে, ঠিক আছে। পরবর্তীতে যে ইন্ডিকেটিভ ভ্যাকান্সিসগুলো রয়েছে সেখানে ক্রুশিয়াল ডেট নিয়ে পরবর্তীতে সমস্যা হবে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, ঠিক আছে। প্রস্তুতির মধ্যে কেমন একটা মানে কম হয়ে যাচ্ছে, ঠিক আছে, অনেকেই ডিপ্রেশনে রয়েছে, কীভাবে প্রস্তুতি নেব, মাথার মধ্যে একটাই খেয়াল আসতেছে যে ওবিসি কেস, যতক্ষণ না ওবিসি কেস মিটমাট হচ্ছে আমরা কীভাবে প্রস্তুতি নিতে পারি, ঠিক আছে। বাট আমি তোমাদের বলবো, আমি তোমাদের সমস্ত ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের বলে দিচ্ছি যে কেউ নেগেটিভ কমেন্ট, ঠিক আছে, করবে না, এবং নেগেটিভ থট নিয়ে কেউ প্রস্তুতি করবে না, ঠিক আছে। কারণ তোমরা জানো যে সামনে 2026-এ তোমরা জানো যে 2026-এ বিধানসভা ভোট, ঠিক আছে, যার জন্য তোমাদের ডিএ ইনক্রিজ করানো হলো, ঠিক আছে। তোমরা জানো যে পশ্চিমবঙ্গ সরকার ডিএ ইনক্রিজ করেছে কিসের জন্য, আমি তোমাদের বলে দিচ্ছি, এটা হচ্ছে ভোট পাওয়ার জন্য, ঠিক আছে। এবং এই পিআরবি যে রয়েছে, ঠিক আছে, পিআরবি যে রয়েছে এখানে তোমরা দেখবে, এখানে এর আগে যে যারা ডেপুটেশনে গিয়েছিলো সেখানে কিন্তু বলে দেওয়া হয়েছিল যে 9000 রিক্রুটমেন্টার যে রয়েছে, 9000 রিক্রুটমেন্টার প্রস্তুতি কিন্তু সব কিছু শেষ, বাট শুধুমাত্র নোটিশ জারি করার কথা, ঠিক আছে। বাট এখানে কিন্তু তোমরা দেখবে এটাও কিন্তু তোমাদের একটা মানে ফাঁদ, ঠিক আছে, মানে ভোট পাওয়ার ফাঁদ, ঠিক আছে। এখানে কিন্তু 9000 রিক্রুটমেন্টটা কিন্তু আসবে, এটা আমি তোমাদের বলে দিচ্ছি, 9000 রিক্রুটমেন্টটা আসবে, সেটা হচ্ছে তোমাদের এদিকে মে, জুন, আগস্ট, সেপ্টেম্বরের ওইদিকে, ঠিক আছে, সেপ্টেম্বর অক্টোবরের ওইদিকে পাবলিশ করবে, বাট পাবলিশ করবে ভোটের আগে পাবলিশ করবে, এটা কিন্তু নিশ্চিত রূপে থাকো, ঠিক আছে। বাট আমি তোমাদের বলে দিচ্ছি যে ওবিসিকে যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের হয়তো বা এটা ফাইনাল হিয়ারিং হতেও পারে, ঠিক আছে। ফাইনাল হিয়ারিং তো তোমাদের স্ট্যাটাসে রয়েছে, টপ অফ দ্য লিস্ট ফাইনাল হিয়ারিং তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, যা তোমাদের 7 জানুয়ারি 2025 অর্ডার হয়েছিল। এবং তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের এই যে আমরা যে পিএসসিতে যাবো, পিএসসিতে অনেকে যারা রয়েছে, যারা ক্লার্কশিপের প্রার্থীরা রয়েছে, যারা মিসলেনিয়াসের প্রার্থীরা রয়েছে, তোমরা গতকালকে যারা জয়েন হয়েছো তোমাদের বলে দেওয়া হয়েছিল যে পিএসসিতে যারা যাবে, মানে যারা অনেকেই একজন, আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, দেখো, যে সমস্ত চাকরিজীবী প্রার্থীরা, যারা চাকরি মানে কী হবে না, ঠিক আছে, মানে চাকরি হারা প্রার্থীরা, ঠিক আছে, তারা কিন্তু কলকাতায় পড়ে রয়েছে তাদের ভবিষ্যৎ নিয়ে, কারণ তাদের ভবিষ্যৎ একমাত্র সব কিছু সুপ্রিম কোর্টের হাতে, ঠিক আছে। সুপ্রিম কোর্ট যদি বলে দিল যে শেষ চাকরি, ঠিক আছে, তাহলে শেষ। বাট সব থেকে যারা ডিপ্রেশনে রয়েছে তারা চাকরি পাওয়ার পরে কিন্তু তারা কলকাতায় রয়েছে, কেন, তাদের ভবিষ্যৎ চিন্তা করে। বাট এখন আমি তোমাদের বলে দিচ্ছি, যারা ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল এক্সামিনেশনে যারা প্রস্তুতি নিচ্ছ, যে সমস্ত প্রার্থীরা, যারা ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের প্রার্থীরা রয়েছে, এখন যদি তোমরা মাঠে না নামো, ঠিক আছে, এখন যদি তোমরা মাঠে না নামো তাহলে কিন্তু ওই সমস্ত স্টুডেন্ট, মানে চাকরি হারা প্রার্থীদের মতো অবস্থা হবে, যেমনটা এখন আমরা ভাবতেছি, ঠিক আছে। আমি তোমাদের কেন বললাম, এর আগে যে ডেপুটেশনে গিয়েছিল অনেকেই, এখানে কিন্তু কয়েকজনে গিয়েছিল মাত্র, ঠিক আছে, এইরকম করে না। সেটা তোমাদের ওবিসিকে যদি ফাইনাল হিয়ারিং হয়েও যায়, আমি তোমাদের কেন বলছি কথাটা দেখো, ওবিসিকে যদি 18 ফেব্রুয়ারি 2025 যদি ফাইনাল হিয়ারিং হয়েও যায়, তাহলে তবুও কিন্তু পিএসসিতে আমরা যাব, পিএসসিতে যাব, তারপর পিআরবিতে যাব, ঠিক আছে। কারণ তোমরা জানো যে 2026-এ ভোট, এখনও তোমাদের ভোটের যে ডেট এখনও ডিক্লেয়ার হয়নি, বাট যদি 2026-এ ভোট হয়, ডাব্লিউবিপির কথা বলছি, ডাব্লিউবিপিতে তোমাদের তো একটাই মাত্র এক্সাম হবে, সেটা হলো তোমাদের একটাই মাত্র এক্সাম হবে, তারপর তোমাদের পিএটি বেস্টি হবে, ঠিক আছে। বাট এখানে তোমাদের একটাই মাত্র, সেটা তো তোমাদের প্রথমত তোমাদের কেপি কনস্টেবলের ফর্ম ফিল আপ হয়েছে, তারপর তোমাদের ডাব্লিউবিপি, তো হয়তো বা কেপি কনস্টেবলের এক্সামিনেশনস হয়তো বা আগে কন্ডাক্ট করতে পারে। তো কেপি কনস্টেবলে তোমাদের প্রিলিমিনারি হবে, প্রিলিমিনারি হওয়ার পর তোমাদের পিএটি পিএসটি, তারপর তোমাদের মেন্স পরীক্ষা। বাট ধাপে ধাপে তো করবে, এমনটা না যে প্রিলিমিনারি হলো তারপর 1 মাস পর তোমাদের রেজাল্ট জারি করলো, তারপর তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের পিএটি পিএসটির ডাক দেওয়া হলো, এরকম তো না, ধাপে ধাপে করবে। বাট 2026-এ যদি ভোট, তাহলে যদি যতই দেরি করবে, ওবিসি কেস মিটমাট হওয়ার পরেও যদি পিআরবি যদি দেরি করে, মানে কেপি কনস্টেবলের এক্সামিনেশনস এই সমস্ত নোটিশ যদি দেরি করে জারি করে, তাহলে তো 2026-এ কোনোভাবেই তোমাদের নিয়োগপত্র আমরা পাচ্ছি না। পরবর্তীতে কি হবে, পরবর্তীতে সবথেকে বেশি একটা খারাপ সিচুয়েশন তৈরি হবে, বিশেষ করে শুধুমাত্র ডাব্লিউবিপি কেপি কনস্টেবলের প্রার্থীরা না, যারা মিসলেনিয়াস রয়েছে, যারা ক্লার্কশিপের প্রার্থীরা রয়েছে, তাদেরও কিন্তু সেম অবস্থা হবে, ঠিক আছে। এবং দ্বিতীয়ত আমি তোমাদের বলবো যে আমরা পিএসসিতে যাব, তারপর মানে পিআরবিতে যাব, ঠিক আছে, এবং তোমাদের একটা নির্দিষ্টভাবে একটা ডেট মেনশনেট করে দেওয়া হবে, ঠিক আছে। তো যারা বিশেষ করে
আমার টেলিগ্রামে যারা জয়েন হো নাই, টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, তোমাদের একটা ডেট দেওয়া হবে। শুধুমাত্র পিএসসিতে শুধুমাত্র আমরা একাই না, ঠিক আছে, অনেক স্টুডেন্ট রয়েছে, অনেক স্টুডেন্টরাই কিন্তু যাবে, ঠিক আছে। কারণ যাওয়ার একটাই, যাদের জন্য অনগোয়িং যে প্রসেসগুলো রয়েছে, যাতে অনগোয়িং প্রসেসগুলো দ্রুত গতিতে করানো হয়। কারণ তোমরা জানো যে মিসলিনিয়াস রয়েছে, যে অনগোয়িং প্রসেসগুলোকে আটকিয়ে রাখানো হয়েছিল। এটা কিন্তু ছাত্রদের ভবিষ্যৎ কী হচ্ছে না তাদের মানে সরকারের কিছু যায় আসে না। বাট সবথেকে যেটা বিষয় রয়েছে, আজ যদি আমরা সবাই মিলে যদি একজোট হয়ে যদি সবাই মিলে যদি গিয়ে বলি, বিষয়টা বলি, তাহলে হয়তো বা কিছু একটা মানে পজিটিভ বার্তা উঠে আসবে, ঠিক আছে। কারণ তোমরা জানো যে যদি মাত্র 2026-এ যদি ভোট হয়, তাহলে 2026-এ যদি আগে যদি নিয়োগপত্র পেতে চাও, তাহলে সবাইকে নিয়ে মানে সবাইকে মাঠে নামতে হবে, ঠিক আছে। এটা তোমাদের গতকালকে মিটিংও কিন্তু বলে দিয়েছিল স্যার, ঠিক আছে। আর সবথেকে যেটা বিষয় রয়েছে তোমাদের বলেই দিলাম, আর যারা নেগেটিভ থট নিয়ে যারা প্রস্তুতি নিচ্ছ, তোমরা এরকম ভ্রম, ঠিক আছে, এরকম ভ্রম মাথা থেকে বের করে দাও। তোমাদের প্রস্তুতি যে রয়েছে আবারও মানে সব মানে জিরো থেকে, যে যারা জিরো রয়েছে জিরো থেকে শুরু করে দাও। বিশেষ করে ডাব্লিউবিপি কেপি কনস্টেবল তোমরা জানো সবথেকে একটা গোল্ডেন চান্স রয়েছে। ডাব্লিউবিপিতে একটা মাত্র এক্সাম হবে, ঠিক আছে। যারা ভালো মতো স্কোর তুলতে পাবে তারাই কিন্তু পিটি পিএইচডির জন্য, তারপর যারা পাস করবে তারপর ইন্টারভিউ, ঠিক আছে। মানে এইরকম মানে ধাপ যে হবে, কেপি কনস্টেবলে তোমাদের প্রিলিমিনারি হবে, সেখানে কিন্তু ডাব্লিউবিপি শুধুমাত্র একটাই এক্সাম হবে। তাহলে দেখতে পাচ্ছ কম্পিটিশনস কতটা রয়েছে, ঠিক আছে। এখানে আমি তোমাদের বলবো 75 থেকে 80% স্টুডেন্ট কিন্তু সিলেবাস কমপ্লিট করে দিয়েছে, তারা কিন্তু মক টেস্ট দিচ্ছে, ঠিক আছে। তো বিষয়টা কিন্তু খুবই সিরিয়াস রয়েছে, ঠিক আছে। যারা সিরিয়াস স্টুডেন্ট তারা তো নেগেটিভ কমেন্ট করবে না, ঠিক আছে। তারা ভাবছে যে এটা ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল এক্সামিনেশনস যে কোনো প্রকারে এপ্রিল এবং মে মাসে নেওয়ার চান্সেস অনেকটাই রয়েছে সরকারের, ঠিক আছে। কারণ এতটা দেরি করবে না, পরবর্তীতে না হলে পরবর্তীতে ধাপে ধাপে যে প্রসেসগুলো রয়েছে সেটা স্বচ্ছভাবে নিয়োগ করতে খুবই একটা লেট হয়ে যাবে, ঠিক আছে, খুবই একটা ডিলে হয়ে যাবে। তো আজকের এই বিষয়টার মাধ্যমে আমি তোমাদের বলে দিতে পারলাম যে ওবিসি কেস যেটা রয়েছে সেটা হচ্ছে লিস্টেড করানো হয়েছিল, তোমরা ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবং ডাব্লিউবিপি কেপি কনস্টেবল নিয়ে অনেকেই কমেন্ট করতেছো, আমি তোমাদের বলে দিলাম, ঠিক আছে। আর প্রতিটি ভিডিওটার মাধ্যমে, ঠিক আছে, আমি এর আগে যে তোমাদের ভিডিওগুলো তৈরি করে দিয়েছিলাম সেখানেও কিন্তু তোমাদের পজিটিভ বার্তা দিয়েছিলাম, ঠিক আছে। কেউ নেগেটিভ, আমি তোমাদের নেগেটিভ বার্তা দিব না, ঠিক আছে। কারণ তোমরা জানো যে কম্পিটিশনস কতটা রয়েছে। যারা মক টেস্ট ডেভেলপমেন্ট হচ্ছে না, সেখানে দেখো তোমাদের মক টেস্টে কোন কোন বিষয়গুলো, কোন কোন টপিকের উপর তোমাদের মক টেস্ট দিয়ে তোমার মানে ভালো মতন স্কোর আসতেছে না, ঠিক আছে। সেই টপিকগুলো ভালো করে রিভিশন করো, তাহলে মক টেস্ট ডেভেলপমেন্ট হবে, ঠিক আছে। আর পুরো বিষয়টা আজকেই এটাই, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। এবং প্রতিটি ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের আজকের এই ভিডিওটার মাধ্যমেও বলবো যে যারা আমাকে নতুনভাবে দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। থ্যাংক ইউ।